হ্যাপি বার্থডে। বাবা, কি হলো, ভয় পেয়ে গেলি? তা পাবো না, তোরা এরকম করিস না। কার বার্থডে আজকে? আচ্ছা, প্রত্যেকবারে খাওয়ানোর ভয়ে ভুলে যাস। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবারে খাওয়ানোর ভয়তে ভুলে যায়। ও, আজ 15 ফেব্রুয়ারি। হ্যাঁ হ্যাঁ, এবার বলবি আমার কাছে পয়সা নেই। আজ কিন্তু কিছুই শুনবো না, আজ তোকে খাওয়াতেই হবে। মারে, তোর ব্যাগটা ছিঁড়ে গেছে বলছিলিস, সেলাই করতে হবে। এনে এই টাকাটা রাখ। দুদিন পরে যে আমাদের গ্রামে মেলা বসবে না, দুদিন পরে ওই মেলার থেকে একটা নতুন ব্যাগ কিনে নিস। ব্যাগটা সেলাই করতে হবে না। এই নে, তোরা খেয়ে নিস কিছু। মা! মা! আজ স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। মা, এবার তো আমার রেজাল্ট খুব ভালো হয়েছে। তুমি বলেছিলে না যে এবার আমার রেজাল্ট ভালো হলে তুমি আমার জন্মদিন পালন করবে, আমার জন্য পায়েস বানাবে, কেক আনবে। হ্যাঁ মা, বলেছিলাম যখন নিশ্চয়ই বানাবো। মা, আমার জন্মদিন আজকে। কিন্তু মা, আমার কাছে তো এখন কিছু নেই রে। তুই দাঁড়া, আমি যেখানে কাজ করি না, ওই কাজের ওখান থেকে কিছু টাকা আমি অ্যাডভান্সে নিয়ে আসছি। তোর জন্য আমি পায়েস রান্না করে দেবো, দাঁড়া। থাক মা, তোমার হাতের এই জল ঢালা ভাত আমার কাছে পায়েসের থেকে কিছু কম না। তুমি আমার জন্মদিন মা, তুমি আমার উৎসব, তুমি আমার আনন্দ, তুমি আমার শান্তি, তুমি আমার সব, সব কিছুই তুমি, আমার সব আনন্দ, সব ভালোবাসা তুমি। আমার আর কিছু চাই না মা, আমার কেকও চাই না, আমার জন্য পায়েসও বানাতে হবে না। সুমি, এ সুমি, সুমি, এই তো। এই নে তোর বাগের কেক। বাকি আমরা দুজন খেয়ে নিয়েছি। ঠিক আছে, আমরা তাহলে যাই। কালকে স্কুল যাবি তো? ঠিক আছে, কালকে স্কুলে দেখা হবে। বাই। মা, এই কেকটা কিন্তু তোমার পরিশ্রমের টাকাতেই কেনা। তুমি হয়তো ভুলে গেছো আজকে আমার জন্মদিন, তোমার তোমার মনে নেই হয়তো। তাতে কি হয়েছে, ভগবানের ঠিকই মনে ছিল যে তুমি বলেছিলে আমার জন্মদিনে আমার জন্য কেক নিয়ে আসবে, তাই তোমার পরিশ্রমের টাকার কেনা এই কেকটা ঘুরে ফিরে আমাদের ভাগ্যেই আসলো।
ভগবান, আমার মেয়েকে যেন কখনো এই জল ঢালা ভাতে স্বাদ না মনে থাকে।